ক্যামেরা অন করাতে আমার জামাই মনে করছে যে ছবি তুলতেছি, তার জন্য এভাবে পোজ দিচ্ছিল। আমার মেয়ের খুব ইচ্ছে হচ্ছিল বট পরোটা খাবে, তাই ও বলতেছিল যে মা চল আমরা সবাই মিলে বের হয়ে একটু বট পরোটা খেয়ে আসি। তো সবাই মিলে বের হয়ে গেলাম, আর এটা আমার একদম বাসার কাছেই, বেশি দূরে না। এই বট পরোটা আমার মেয়ের এত পছন্দ, যতবার আসবে একবার হলে ওটা খাবে। আর যেদিন আসবে না, যদি আমরা আসি তাহলে ওর জন্য এটা পার্সেল নিয়ে যেতে হবে। প্রথমে এসেই ও আগে বট পরোটা খাবে, তারপর ওর মন চাইলে অন্য কিছু খাবে, তা না হলে না, ওর ইচ্ছা। তো এখানে ২ রকম ইয়ে পাওয়া যায় রুটি, মানে তেলে ভাজাও পাওয়া যায় আবার তেলে ভাজা ছাড়া, মানে রুটি আর কি, রুটি পরোটা দুটোই পাওয়া যায়। শুরুতে আমি একদমই বুঝতাম না বগুড়া অঞ্চলে সবাই যে বট বলে এটা আসলে কি। পরে বুঝতে পারলাম ওটা হচ্ছে ভুঁড়ি, ভুঁড়িকে ওরা বট বলে। মানে ওদের আঞ্চলিক ভাষার আলাদাই স্বাদ আছে। মজার বিষয় হচ্ছে আগে আমি ভেবেছিলাম অন্য কিছু, পরে বুঝলাম যে আসলে এটা ভুঁড়ি, ভুঁড়িকে ওরা বট বলে। আর আমি বাজারের ভিতরে ঢুকলেই এই পানের দোকানে আসবই, একটা করে মিষ্টি পান আমার খেতেই হবে। এখানের পানগুলো খুবই মজা, অনেক রকম মিষ্টি পান পাওয়া যায়।